হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি চায়নার সিচুয়ান প্রভিন্সের ক্যাপিটাল সিটি চেংদুতে। আজকে আমি যাব চেংদুর টিয়ানফু টুইন টাওয়ার দেখতে। চলুন একসাথে ঘুরে আসা যাক চেংদুর টিয়ানফু টুইন টাওয়ার থেকে। চলুন প্রথমে যাই জিয়াওজিরিং এ। সেখান থেকে টুইন টাওয়ারের সব থেকে সুন্দর দৃশ্য দেখা যায়। আমি টিয়ানফু টুইন টাওয়ারে যেতে রাত এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়টিকে বেছে নিয়েছি, কারণ এই সময়টাই হলো সব থেকে জাদুকরী সময়, যখন দিন ধীরে ধীরে হারিয়ে যায় আর রাত শুরু হয় আলিঙ্গন করতে। শহরটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, দিনের শেষ আলো মিলিয়ে যাচ্ছে শহরের ব্যস্ততার সাথে। গাড়ি যখন এগুচ্ছে, রাস্তার লাইটগুলো জ্বলতে শুরু করলো, টাওয়ারের গায়েও আলো জ্বলতে দেখা গেল। গাড়ি থেকে যেতে যেতে পুরো শহরটাকে বদলাতে দেখাটা অন্যরকম একটা অনুভূতি। দিনের শেষ নীল আকাশ, রাস্তায় জ্বলা আলো আর টুইন টাওয়ারকে কাছে আসতে দেখা, এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চিয়াংজিরিং এ চলে এসেছি। এখান থেকেই টুইন টাওয়ারটিকে খুব ভালোভাবে দেখা যায়। সামনে এই অদ্ভুত সুন্দর লাল বাঁকানো সেতুটার নাম চিয়াওজিরিং। কিন্তু এটা শুধু সেতু না, এটা ইতিহাস। এটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুরো শহরকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। দিনের বেলা এই সেতুটা যেমন দারুণ দেখায়, রাতে যখন এর আলো জ্বলে ওঠে তখন মনে হয় যেন একটা জ্বলন্ত আংটি মাটিতে পড়ে আছে। জায়গাটি শুধু সুন্দরই না, এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস। পৃথিবীর প্রথম কাগুজে মুদ্রার প্রচলন শুরু হয়েছিল চীনের এই চেংদু সিটিতে, সেহেতু সেই মুদ্রার আদলে তৈরি করা হয়েছে এই জিয়াওজিরিং। পৃথিবীর প্রথম কাগুজে মুদ্রাটি দেখতে ঠিক এরকম ছিল। দেখুন সেতুটা মাটির উপর থেকে কত উঁচু। এখান থেকে টুইন টাওয়ার আর আশেপাশে সবকিছু পরিষ্কার দেখা যায়। এটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুরো শহরকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। আমরা টিয়ানফু টুইন টাওয়ারে চলে এসেছি। আমার পেছনে টিয়ানফু টুইন টাওয়ার। সূর্য ডুবতে শুরু করেছে, দেখুন আলো কিভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমি সূর্যের আলো থাকতে থাকতে এখানে এসেছি জায়গাটির স্থাপত্য শৈলী ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। তবে রাত শুরু হলে জায়গাটি নাকি স্বর্গ হয়ে যায়। জায়গাটির দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য অন্যরকম। টুইন টাওয়ার বলতে আমরা বুঝি মালয়েশিয়ার কুয়ালালামপুরকে, তবে চীনেও যে টুইন টাওয়ার আছে সেটা অনেকেরই অজানা। চেংদু চীনের দক্ষিণ পশ্চিমের এই শহরটা শুধু পান্ডার জন্যই বিখ্যাত না, এটা এখন চীনের অন্যতম দ্রুত বর্ধনশীল আধুনিক মহানগরী। হাজার বছরের পুরনো এই শহরের এক পাশে ঐতিহ্য, আরেক পাশে ভবিষ্যৎ। আর এই ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল প্রতীক হলো এই টিয়ানফু টুইন টাওয়ার। একটা শহর কেমন হয় যখন ইতিহাস আর প্রযুক্তি হাত ধরাধরি করে হাঁটে? চেংদু যেন তারই উত্তর। জায়গাটি এই চেংদু সিটির একটি আইকনিক একটি জায়গা, এবং এইখান থেকে ছবি খুব ভালো আসে, সেহেতু জায়গাটি ছবি তোলার একটি স্পট। যারা এই চেংদু সিটিতে প্রথমবারের জন্য আসে তারা এই জায়গাটিতে একবারের জন্য হলেও আসে। প্রায় 220 মিটার উঁচু এই বিল্ডিং দুটো চেংদুর আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এক একটা বিল্ডিং 50 তলা উঁচু, এবং এই বিল্ডিং দুটোর গায়ে আছে প্রায় 52,000 বর্গমিটার এলইডি স্ক্রিন, যা প্রায় 7টা ফুটবল মাঠের সমান। পুরো টাওয়ার যেন এক একটা দৈত্যাকার ডিজিটাল ক্যানভাস। চীনের সব থেকে আমার পছন্দের বিষয় হলো চীন প্রচন্ড আধুনিক, তবে তারা তাদের ন্যাশনালিজম কালচার কে খুবই প্রাধান্য দেয়, এবং টাওয়ারটিতে বারবার লেখা উঠছে ও আই চেংদু, ও আই জংগুও, মিনস আই লাভ চেংদু, আই লাভ চায়না, অ্যান্ড চাইনিজ ন্যাশনাল বিভিন্ন দিবসের এবং থিম লাইক পান্ডা, চায়নার জাতীয় পশু,
বারবার পান্ডার ছবি। চেংদু পান্ডার শহর, ঐতিহ্যের শহর, কিন্তু রাতের বেলায় এটা আলোর শহর। আর এই আলোর মূলে আছে টিয়ানফু টুইন টাওয়ার, প্রায় 220 মিটার উঁচু। এই বিল্ডিং দুটো শুধু উঁচু না, এটা চেংদুর স্বপ্ন, চেংদুর গর্ব। রাত নামলেই টাওয়ারের গায়ে জ্বলে ওঠে গল্প, পান্ডার গল্প, ইতিহাসের গল্প আর ভবিষ্যতের গল্প। এই শহর আর এই টাওয়ার একে অপরের আত্মার মতো। এই টাওয়ারগুলো শুধু সাজসজ্জা না, এটা চেংদুর গল্প বলা। টাওয়ার যেন পুরো শহরের সাথে কথা বলে রাতভর। আমি এখন দাঁড়িয়ে আছি টিয়ানফু টুইন টাওয়ারের একদম নিচে, টিয়ানফু টুইন টাওয়ার এরিয়ার ভেতর, এবং এই বিল্ডিং এর আলোর জন্য জায়গাটিতে যেন দিনের মতো আলো হয়ে আছে। এই টাওয়ারটির গ্রাউন্ড ফ্লোরে আছে বিভিন্ন বেকারি, রেস্টুরেন্ট, উপরে হোটেল এবং বিভিন্ন অফিস। আমার কাছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ারের থেকে চায়নার এই চেংদুর টুইন টাওয়ারটিকে বেশি আধুনিক, বেশি অত্যাধুনিক মনে হচ্ছে। তবে তবে মালয়েশিয়ার টুইন টাওয়ারটি ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত এবং সারা ওয়ার্ল্ড থেকে সেখানে মানুষ আসে। আপনি যদি মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ারে যান, প্রচুর বিভিন্ন কান্ট্রির মানুষজন সেখানে। তবে চায়নার এই চেংদুর টিয়ানফু টুইন টাওয়ার, এখানে তেমন কোনো ফরেনার নেই। এবার চিয়াংজি ব্রিজ থেকে আমি যাচ্ছি চিয়াংজি পার্কে, যেখানে পুরো টাওয়ারের প্রতিবিম্ব পড়ে জলে। চিয়াওজি লেকের পানিতে পড়ছে টিয়ানফু টুইন টাওয়ারের পুরো প্রতিবিম্ব। মনে হচ্ছে যেন টাওয়ারটা নিজের ছায়ার সাথে কথা বলছে। জলের বুকে টাওয়ারের ছায়া, মনে হচ্ছে যেন দ্বিতীয় একটা চেংদু শহর এই লেকের নিচে। দিনের শেষ আলো যখন জলের উপর পড়ে আর টাওয়ারের প্রতিবিম্ব যখন গাঢ় হতে থাকে, তখন মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। টাওয়ার আর তার ছায়া দুজনেই যেন একে অপরের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, চীনের এই চেংদু সিটির টিয়ানফু টুইন টাওয়ারের রাতের সৌন্দর্য দেখে আমি সত্যিই অভিভূত। এখন আমার ফিরে যাওয়ার পালা। এমন একটি রাত কাটানো যেন ভাগ্যের বিষয়। এমন একটি সন্ধ্যা, এমন একটি রাত আমার সারা জীবন মনে থাকবে, এবং আমি সুযোগ পেলে এই জায়গাটিতে আবারও আসবো। এখানেই শেষ। এটাই ছিল চেংদুর সেই লুকানো টাওয়ার, দিনে লুকানো, রাতে জ্বলে ওঠা। এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন। আর আমার ভ্রমণের গল্পগুলো নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।